বাংলা লিখতে গিয়ে অনেক সময় বানান নিয়ে সমস্যায় পড়তে হয়। কোথায় দন্তীয় ন ব্যবহার করব আর কোথায় মূর্ধন্য ন। দন্তীয়সা কেন হচ্ছে, কেনই বা কোনো একটি শব্দে মূর্ধন্যস্ব হচ্ছে, এর কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, আমাদের ব্যাকরণবিদেরা এই বিষয়টি সূত্রবদ্ধ করে গেছেন। আমরা তাঁদের দেওয়া সূত্রগুলোকে ব্যাখ্যা করে তৎসম শব্দের বানান বিধি কী হবে, অর্থাৎ কোথায় দন্তীয় ন হবে আর কোথায় মূর্ধন্য ন হবে, কেন দন্তীয় স হবে, কেন মূর্ধন্য স হবে, তাই একটু বিচার করার চেষ্টা করব। তৎসম শব্দের বানান বিধিকে দুটো পর্যায়ে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে নত্যবিধান, অপরটিকে সত্যবিধান। যে নিয়মে শব্দের দন্তীয় ন মূর্ধন্য নতে পরিণত হয় তাকে বলা হয় নত্যবিধান, আর যে নিয়মে শব্দের দন্তীয় স মূর্ধন্য সতে পরিণত হয় তাকে বলা হয় সত্যবিধান। আমরা এই নিয়মগুলো এবারে আলোচনায় আসব, উদাহরণসহ সূত্রগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। নত্যবিধানের প্রথম সূত্রে বলা হচ্ছে, শব্দে যদি রি বা রিকার, বয়বিন্দু র বা রফলা বা রেফ অথবা মূর্ধন্যস্ব থাকে, তবে তারপরে শব্দের দন্তীয় ন হয়ে যায় মূর্ধন্য ন। অর্থাৎ রি র স তারপরে সর্বদা মূর্ধন্য ন বসে। এটা কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে। তৎসম শব্দে এই নিয়মটা প্রযোজ্য। এটা তৎসম বাদ দিয়ে যদি অর্ধতৎসম বা তদ্ভব বা বিদেশি শব্দ হয় তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। অর্থাৎ সেখানে রি র স এই বর্ণগুলো থাকলেও, এর যে কোনো একটি বর্ণ থাকলেও তারপরে কিন্তু মূর্ধন্য ন হবে না। ঋণ বানানে মূর্ধন্য ন, কারণ আগে রিকার আছে। আবার দেখুন, তৃণ রিকার থাকার কারণে মূর্ধন্য ন, ঘৃণা রিকারের কারণে মূর্ধন্য ন, আর ঘৃণিত একইভাবে মূর্ধন্য ন হচ্ছে। করণ, বরণ, ধরণ, চরণ, রণ, কারণ, ধারণ, এই যে শব্দ, দেখুন এখানে নয়ের আগে বয়বিন্দু র আছে, ফলে এটা কিন্তু মূর্ধন্য ন হবে। প্রত্যেকটা শব্দেই মূর্ধন্য ন বসবে। শব্দে রফলা থাকলে সেই রফলার পরে সর্বদা মূর্ধন্য ন বসে, দন্তীয় ন বসে না। যেমন প্রণব, প্রণয়ন, প্রাহ্য, প্রাণ, ত্রাণ, দ্রোণ, প্রণতি, ব্রণ, ঘ্রাণ ইত্যাদি শব্দে মূর্ধন্য ন বসবে, দন্তীয় ন নয়। এই শব্দগুলি তৎসম। এই শব্দ যদি তৎসম না হয়ে এটা অর্ধ তৎসম বা তদ্ভব হয়ে যায়, তবে কিন্তু সেখানে আর র থাকুক, রফলা থাকুক, সেখানে কিন্তু মূর্ধন্য ন বসবে না। ধরুন প্রাণ মূর্ধন্য ন, কিন্তু এটা যখন পরাণ হয়ে যাচ্ছে তখন কিন্তু পরাণ বানানে দন্তীয় ন। ঘ্রাণ মূর্ধন্য ন, কিন্তু যখন সেটা হয়ে যাচ্ছে ঘিরাণ তখন সেটা দন্তীয় ন হচ্ছে। আমরা তৎসম শব্দেই এই বিধিটা প্রয়োগ করব, তৎসম বাদে অর্ধ তৎসম, তদ্ভব বা বিদেশি শব্দে এই নিয়ম বিধি কার্যকর হবে না। তৎসম শব্দে রেফের পরে সর্বদা মূর্ধন্য ন বসে। যেমন অর্ণব, বর্ণ, কর্ণ, স্বর্ণ, এই শব্দগুলো তৎসম, ফলে এখানে রেফ, সেই রেফযুক্ত আছে বলে তারপরে মূর্ধন্য ন বসবে, দন্তীয় ন বসবে না। নত্যবিধানের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে, রি র স, অর্থাৎ রি মানে রিকার বা রি বর্ণ, র মানে বয়বিন্দু র, রেফ বা রফলা আর মূর্ধন্যস্ব, তারপরে যদি এক বা একাধিক ক বর্গের বর্ণ, প বর্গের বর্ণ, হ, অন্তস্থ অ, অনুস্বর, এই যে কোনো বর্ণ বসে, তারপরেও কিন্তু দন্তীয় ন মূর্ধন্য নতে পরিণত হয়। চলুন কয়েকটি দৃষ্টান্ত নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রমাণ, শ্রবণ, দ্রবণ,
অগ্রহায়ণ, রামায়ণ, উত্তরায়ণ, অপরাহ্ন, পরায়ণ, এই শব্দে প্রত্যেকটাই মূর্ধন্য ন বসবে। কারণ দেখুন প্রমাণ, পয় রফলা, তারপরে ম মান প বর্গের বর্ণ, তারপরে মূর্ধন্য ন বসছে। একইভাবে শ্রবণ, তালব্যস্বয় রফলা, তারপরে প বর্গের বর্ণ, তারপরে মূর্ধন্য ন হলো। দ্রবণ, রফলা, তারপরে প বর্গের বর্ণ ব, মূর্ধন্য ন। অগ্রহায়ণ, অগয় রফলা, তারপরে হ অন্তস্থ অ, তারপরে মূর্ধন্য ন। একইভাবে রামায়ণ, র, তারপরে ম প বর্গের বর্ণ, তারপরে অন্তস্থ অ, এরপরেও মূর্ধন্য ন হলো। উত্তরায়ণ, উত্তর, র, তারপরে অন্তস্থ অ, এরপরেও মূর্ধন্য ন। অপরাহ্ন, র, তারপরে হ, তারপরে মূর্ধন্য ন। আর পরায়ণ, পরায়ণে র, তারপরে অন্তস্থ অ, তারপরে মূর্ধন্য ন। মনে রাখতে হবে রি র স এর পরে এই ক বর্গ, প বর্গ, হ অন্তস্থ, অনুস্বর, এই বর্ণগুলোর মাঝখানে যদি অন্য কোনো বর্ণ প্রবেশ করে যায় তখন কিন্তু তারপরে আর মূর্ধন্য ন বসবে না, তখন কিন্তু দন্তীয় ন বসবে। আমাদের অনেক সময় মনে হয় যেন যেখানেই অয়ন থাকবেই সেখানেই মূর্ধন্য ন বসবে, এরকম নয় কিন্তু। রামায়ণ, তার আগে র আছে, ম আছে, কিন্তু মূল্যায়ন বানানে দন্তীয় ন। কেন না, এর আগে রি র স কোনো বর্ণ নেই। উত্তরায়ণে মূর্ধন্য ন, কিন্তু দক্ষিণায়ন সেখানে শেষেরটা দন্তীয় ন। রসায়ন দন্তীয় ন, কারণ র, তারপরে দন্তীয় স, মানে আমরা যে বর্ণগুলো বললাম তার বাইরে অন্য একটি বর্ণ, ফলে রসায়ন। সংস্কৃতে বেশ কিছু শব্দ আছে যেগুলোর শতই মূর্ধন্য ন হয়, অর্থাৎ মূর্ধন্য ন বসার জন্য যে নিয়মের কথা বলা হলো সেই নিয়মের বাইরে গিয়েও এই শব্দগুলোই মূর্ধন্য ন বসে। যেমন বিপণী, দন্তীয় স এর আগে যদি অ বা আ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকে তবে দন্তীয় স মূর্ধন্য স্বতে পরিণত হয়, কিন্তু অ বা আ থাকলে দন্তীয় সই থাকে, মূর্ধন্য স্বতে পরিণত হয় না। সেবা বানান দন্তীয় স একার বয়াকার, কিন্তু পরিষেবা বানানে মূর্ধন্য স, কারণ সেবার আগে ই যোগ হয়ে গেল। একইভাবে সমবানান দন্তীয় সম সম, কিন্তু সুষমবানের মূর্ধন্যাস্য হলো, কারণ সু উকার আছে। বিষম মূর্ধন্যাস্য হলো, ইকার আছে, শয়ের আগে ই যোগ হয়েছে। সঙ্গ বানান দন্তীয় সম ঐগয়, কিন্তু অনুসঙ্গ বানান মূর্ধন্যাস্য, কারণ অনুতে উকার আছে, তারপরে স, মূর্ধন্যাস্য হয়ে গেল। পরিষ্কার মূর্ধন্যাস্য, বহিষ্কার মূর্ধন্যাস্য, কারণ এদের আগেও ইকার আছে। একইভাবে আবিষ্কার মূর্ধন্যাস্য। কল্যাণীয়েষু মূর্ধন্যাস্য, কিন্তু কল্যাণিয়াসু দন্তীয় স, কারণ শয়ের আগে কল্যাণিয়াতে আকার আছে আর কল্যাণীয়েষু এখানে একার আছে, এই কারণে একটাই মূর্ধন্যাস্য আর একটি দন্তীয় স। দন্তীয় স এর আগে যদি অ বা আ থাকে তবে দন্তীয় স কিন্তু অপরিবর্তিত থাকে। যেমন নমস্কার, তস্কর, পুরস্কার, তিরস্কার, এখানে প্রত্যেকটা শব্দে দন্তীয় স এর আগে আমরা অ এই স্বরবর্ণটা দেখছি, ফলে এখানে কিন্তু দন্তীয় সই থাকবে। শব্দবিধানের ক্ষেত্রে মনে রাখতে হবে তৎসম শব্দ, সেখানে কিন্তু ট এবং ঠ এই বর্ণের সঙ্গে যে স যুক্ত হয় সেটা সর্বদা মূর্ধন্যাস্য। এটা যখন বিদেশি শব্দ হবে তখন কিন্তু ট এবং ঠ এর সঙ্গে মূর্ধন্যাস্য যুক্ত হবে না, হবে দন্তীয় স। পোস্টমাস্টার,
এর বানানে দুটোই দন্তীয় স, কারণ পোস্টমাস্টার বিদেশি শব্দ। স্টেশন দন্তীয় শয়টাই, স্টোর দন্তীয় শয়টাই, অর্থাৎ বিদেশি শব্দে সর্বদা মূর্ধন্য ষ এর পরিবর্তে দন্তীয় স যুক্ত হবে।